ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা 1966 সালের জানুয়ারি থেকে 1977 সালের মার্চ এবং পুনরায় 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন জওহরলাল নেহরুর পরে। আজ 19 নভেম্বর তার 108তম জন্মদিন। 1917 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই আয়রন লেডি। সেই অনুসারে আজ রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন করা হলো। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সামনে ইন্দিরা গান্ধীর পুনর্বয়ব মূর্তিতে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন পৌরসভার সমস্ত কর্তা ব্যক্তিরা। একে একে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, বরুণ ব্যানার্জি, সুশীল গোস্বামী সহ অনেকেই। ইন্দিরা গান্ধীর আমলে দেশের জন্য তার একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এদিন আলোচনা করা হয়। আমাদের আজকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 108তম জন্মদিন ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী, তার উদ্দেশ্যে আমাদের আজকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে শ্রদ্ধা জানালাম। আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন শিক্ষক সুশীল গোস্বামী মহাশয়, আমাদের অনেক মিত্র সাংবাদিক থেকে এসেছিলেন এবং বণিক সভা থেকে এসেছে আমাদের দুই অভিনন্দন রায়রি এবং জয়ন্ত, এবং আপনারা ছিলেন। সবাইকে নিয়ে আমরা আজকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম। উপস্থিত আছেন আমাদের প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সাধন কুমার বর্মন মহাশয়, আছেন প্রেসক্লাবের প্রতিনিধি অমিত মিত্র মহাশয়, আছেন রায়গঞ্জ মার্কেট অ্যাসোসিয়েশনের অতুল নারী মহাশয়, চেম্বার অফ কমার্সের সম্পাদক শ্রী জয়ন্ত সোম মহাশয়, নিতাইবাবু আছেন পৌরসভার আধিকারিক, মহান নেত্রী, ভারতবর্ষের অন্যতম মুখ্য প্রধানমন্ত্রী, তিনি একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ভারতবর্ষে, যিনি 4 বার একাধিক্রমে তিনি ভারতের প্রধানমন্ত্রীর পদ অভিষিক্ত করেছেন। 1966 থেকে 1977 সাল পর্যন্ত 3 বারের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে 1980 থেকে 1983 সাল পর্যন্ত তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তার সময়কালে আমাদের জাতীয় অর্থনীতিতে এক প্লাবন এসেছিল। তার কিছু পরিকল্পনার মধ্য দিয়ে ব্যাংকগুলো জাতীয়করণ হয়েছিল, শিল্প কারখানা পুনর্গঠিত হয়েছিল, এক নতুন ভারতবর্ষ আমরা দেখতে পেয়েছিলাম। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।